গোলাম আজমকে বাংলাদেশের বিচার বিভাগের মাধ্যমে যে বিচার করা হয়েছে এবং তা নিষ্পত্তি হয়েছে, আমরা সেভাবেই ট্রিট করছি এবং আমরা মনে করছি গোলাম আজমের বিরুদ্ধে যে অভিযোগ আছে সেটা রাষ্ট্র সেটাকে বক্তব্য দিবে এবং তাকে যদি ভাষা সৈনিক বলা হয় তাহলে সেটা এখন পর্যন্ত পূর্বে কেন বলা হয় নাই, এখন তাকে ভাষা সৈনিক বলা হয়েছে, এর বিরুদ্ধে সরকার কোনো স্টেটমেন্ট দেয় নাই। সেজন্য আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমরা 52কে ধারণ করি। গোলাম আজম যদি 52 কোনো অপরাধ করে থাকে তাহলে সে অপরাধী, আর যদি সে ভাষা সৈনিক হিসাবে কোনো অবদান রেখে থাকে তাহলে সে সেটার জবাব পাবে। কিন্তু আমরা যতটুকু জানি, আমি নিজেও জাদুঘরে গিয়ে দেখেছি যে তিনি বলেছেন যে সেটা আমাদের ভুল ছিল 52, সে জায়গা থেকে তাকে সমর্থন করার কোনো আমাদের সুযোগ নাই। কিন্তু বাংলাদেশের বিরোধী দল জামাত ইসলামী যেহেতু 52কে স্বীকৃতি দিয়ে শহীদ মিনার পর্যন্ত এসেছে, আমরা পূর্বে কিন্তু জামাতকে সে জায়গায় কখনো দেখি নাই, তারা কিন্তু কখনোই শহীদ মিনারে আসে নাই এবং গতকাল তারা এসেছে এবং তারা বলেছে এটা একটা নাকি পবিত্র দিন। তো কেউ যদি স্বীকৃতি দেয়, কেউ যদি 52কে স্বীকার করে, তাহলে তাকে তো উপেক্ষা করার জায়গা নেই। তারা কিন্তু সাংবাদিককে বলেছে যে ওনারা অনেকটা বাধ্য হয়ে কিংবা নিয়মের মধ্যে এসেই কিন্তু আমরা মঞ্চ 24 52কে ধারণ করে 52-এর শহীদদেরকে স্বীকৃতি দিয়ে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দিয়েছি। সুতরাং বিরোধী দল যদি বাধ্য হয়ে আসে তাহলে তাদেরকে অনুরোধ করব বাধ্য হয়ে আসার দরকার নাই। আপনারা বাধ্য হয়ে না এসে জুলাইকে ধারণ করে 52-71কে ধারণ করে আসেন এবং আমরা মনে করি তারা সেই জায়গাতে আসবে, নাহলে আগামীর বাংলাদেশে তো রাজনীতি করার সুযোগ থাকবে না। কারণ বাংলাদেশের রাজনীতি করতে হলে বাংলাদেশের মানুষ, ভাষা এবং বাংলাদেশের প্রতিটি প্রতিরোধ সংগ্রাম, আধিপত্যবাদ বিরোধী সংগ্রামকে সমর্থন দিতে হবে এবং এই সমর্থন দিয়েই জামাতকে রাজনীতি করতে হবে। 52-71কে অস্বীকার করে জামাত ইসলামকে রাজনীতি করার কোনো সুযোগ বাংলাদেশে নাই। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।